আছে স্বামীর সুখ, না আছে সংসারের সুখ, না আছে কোনো বাবা মায়ের সাথে সম্পর্ক। ভালোবেসে বিয়ে করে জীবনটা সত্যি করেই একদম শেষ হয়ে গেল। আর আমার পুরো ভাগ্য, কোনো দিকে সুখ পেলাম না জীবনে। কই রে ফুলমতি, কোথায় গেলি? ওই তো বাড়ি এলো আমার হতচ্ছাড়া ভাতারটা। কি রে, কানের মাথা খেয়ে নিলি নাকি? শুনতে পাচ্ছিস না? তখন থেকে ডাকছি তোকে আমি। শুনতে পেয়েছি গো, দাঁড়াও। কি হলো কি? রাম পাটার মতো ভেবাচ্ছ কেন? কি হলো বলো? তোর সাথে আমার কতদিন বিয়ে হওয়া হয়েছে তুই জানিস? অত আমার জানার সময় নাই। কতদিন বিয়ে হয়েছে, কি হয়েছে না হয়েছে ওই সময় হাত গুনে বসে নাই কু। আজ 7 বছর হলো বিয়ে হয়েছে। তোর মতো মাজা মাগিকে বিয়ে করে বাপ হওয়ার স্বপ্নটাই মন থেকে আস্তে আস্তে মুছে গেছে আমার। সেটা আমার দোষ নয়, দোষ তোমার। কি বলছিস কি তুই? দোষ আমার মানে? আমার কিসের দোষ হলো? দোষ তোমার নয় তো কার? দোষ আমার। হ্যাঁ, দোষ মানে আমার কি করে হবে? আমি তো ঠিকঠাক ভাবেই তোর সাথে সহবাস করছি। শুধু বইয়ের কাছে শুলেই ছেলের বাপ হওয়া যায় না। তুই কি বলতে চাইছিস কি বলতো? হ্যাঁ, তুই ভালো করে বল কি বলতে চাইছিস। ছেলের বাপ হতে গেলে না অরিজিনাল পুরুষ মানুষ হইতে হবে, বুঝতে পেরেছো? তোমার মতো হিজড়ি পুরুষের দ্বারাই হবে না। তার মানে তুই বলতে চাইছিস আমি পুরুষ মানুষ নয় কি? আমি অত বলতে পারছি না তোমাকে, ঠিক আছে? তুমি পুরুষ না কি তুমি নিজে বুঝে দেখো গা, আমাকে জ্বালিও না বেশি। সব সময় যেন বালের কথাগুলো আমার সামনে বলতে আসে। শালা এমন কাপুরুষ আমি, 7 বছর বিয়ে হয়ে গেল এখনো ছেলের বাপ হতে পারলাম না আমি। উফ বাবরে, কেসে কেসে জীবন হারিয়ে যাবে তো যা মনে হচ্ছে। কি হলো রে, মুখের সামনে এসে আবার দাঁড়ালি কেন? এই দাদুকে মানে একবার জিজ্ঞেস করে দেখি আমার ছেলে হচ্ছে না কেন। এ বয়স করলো, এর যদি কিছু জানা থাকে তাহলে বলতে পারবে। কি রে আর মুকু, কি হইলো? কি ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? দাদু তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো আমি? না না, কিছু মনে করবো না, বল কি বলবি। দাদু লজ্জার কথা না বলে উপায় নাই, বলবো দাদু? বল রে বাড়া বল, অত চাপ নিচ্ছিস কেন, বল। দাদু কথা হচ্ছে কি, আমি 7 বছর হলো বিয়ে করেছি, বুঝতে পেরেছো? তাই 7 বছরের মধ্যে আমি ছেলের বাপ হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পেছি না। হে বুকাচুদা, কতদিন হলো বিয়ে করেছিস বলছিস? 7 বছর গো দাদু, 7 বছর। তাহলে তুই ঠিকঠাক ভাবে প্রোডাকশন মারতে পারছিস না। কি কথা বলছো দাদু তুমি? আমার মতো পুরুষ মানুষ যদি প্রোডাকশন না মারতে পারে তাহলে কে মারতে পারবে বলো? বেরু বাল মুকু, তুই প্রোডাকশনের কি বুঝিস কি বে বালচুদা? বুঝি না মানে সবই তো বুঝি। যেরকম একটা বেটা ছেলে তার বউয়ের কাছে যেভাবে সহবাস করে আমিও তো সেইভাবেই সহবাস করি, তা বুঝি না মানে? তুই যেটা বলছিস সেইভাবে সহবাস করলে হবে না তো। এমন ভাবে সহবাস করতে হবে যাতে 24 ঘন্টার মধ্যে কিছু ফল বোঝা যায়। তাহলে কিভাবে কি করবো একবার বলে দাও তুমি বলা। শোন, তোকে বলতে আমি পারি, কিন্তু তুই কাউকে বলতে পারবি না যে এই কথা আমি তোকে বলেছি, বুঝলি? কেউ কোনোদিনও জানতে পারবে না, তুমি বলো। তাহলে একটু সইরাই রে বুকাচুদ, আমার কাছে সইরাই। বেলা বলো, সরে এলাম। শোন ভালো করে কথাটা মন দিয়ে। বেশ বলো। তুই যখন তোর বইয়ের কাছে শুস তখন তুই কতক্ষণ ড্যান্স করিস এইটাকে বল। আমি বড় ড্যান্স ফ্যান্স করি না, বুঝলে তো? আমি ভাত ফাত খাই, দিকে একটা বিড়ি মিড়ি খাই, দিয়ে বিড়ি ফিরি খাওয়ার পরেই লাগিয়ে দিই। বেরো বুকাচুদা, ওইভাবে তুই কোনোদিনও ছেলের বাপ হতে পারবি না। তাহলে কি করে ছেলের বাপ হবো বলো মারা? শুন রে বুকাচুদা, বইয়ের কাছে শোয়ার একটা কায়দা কারণ জানতে হয়। আর সেই কায়দা কারণটা যতদিন তুই না জানতে পারবি ততদিন বইয়ের কাছে শুয়ে তুই আরাম পাবি না। তোর বউ তোর কাছে সুখ পাবে না, ঠিক আছে? আর তোর কোনোদিনও ছেলেও হবে না। তাহলে একটা উপায় বলে দাও দাদু, কি করলে কি হবে একটু বলে দাও, তুমি তো বয়স্ক লোক, তুমি আমাদের থেকে বেশি জানো। তাহলে শুন রে বোকাচুদা, কথাটা ভালো করে মন দিয়ে, বইয়ের সাথে সহবাস করার গোপন ট্রিক্স আমার কাছে শিখেলে। দাও তো দাদু একটু শিখিয়ে মারা, না হলে ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে গেছে। শুন ভালো করে কথাটা কি বলছি। তুই যখন রাত্রিরে ভাত মাত খেয়ে সুস্থ তোর বইয়ের কাছে, ভাত খাওয়ার ঠিক 1.5 ঘন্টা পরে তোর বইয়ের যখন দেখবি চোখটা লেগে গিয়েছে তখন যাবি তোর বইয়ের কাছে। দিয়ে যাওয়ার পরে সব কিছু খুলে খালে দিবি, বুঝলি তো? দিয়ে একটু ভালো করে পা থেকে মাথা অবধি একটু চুমু টুমু খেয়ে একটু ভালো করে আদর করবি। আদর করার পরে, ঠিক আছে, তোর লিঙ্গ
আর তোর বইয়ের জনির মধ্যে যখন ঘর্ষণ খাবে, ঠিক আছে, যখন দেখবি 2 মিনিট 3 মিনিট ঘর্ষণ খেয়েছে, তখন তোদের দুজনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আর ফিলিংস তৈরি হবে। সেই সময় তুই বুকাচুদা যদি ভেবে নিস যে আমার হয়েছে, আমারই হয়ে যাক, আমার বউ গান মারা গো, তাহলে তোর কোনোদিনও আর ছেলে হবে না, বুঝলি? এই বুকাচুদা, চোখ খুল। আমি তো বড়া তাই করি, আমি তো বইয়ের কথা কখনো ভাবি না। আমার যখন হয়ে যায় তখন আমি ছেড়ে দিই, দিয়ে ধুতে চলে যাই আমি বাথরুমে। এক লাঠিতে ফেদা খাইয়ে দেবো ফেদা মুকুকে। ওই জন্যই তো তোর ছেলে কোনোদিনও হবে না। তাহলে উপায় দাদু? উপায় একটা আছে, ভালো করে মন দিয়ে শুনিলে বুকাচুদা। আমি আর দ্বিতীয়বার নতুন করে বলতে পারবো না। যদি কথাটা মনে রাখিস তাহলে সারা জীবন তোরই উপকার, আর যদি না মনে রাখতে পারিস তাহলে তোর গাঁড় মারানো পথ, বুঝলি বুকাচুদা? বেশ, তাই হইলো, নাও বলো। প্রথমে একটা কথা তোমাকে আগে বলতো ভালো করে খুললে, তোর বইয়ের কাছে শোয়ার কতক্ষণ পর তোর বেরিয়ে যায় চিরিং করে, এটা বল আগে। চিরিং করে বেরিয়ে যায় তাও ওই 4-5 মিনিট পরেই। ওইভাবে অত তাড়াতাড়ি পড়ে গেলে তো কাজ হবে না রে বুকাচুদা। তাহলে কি করতে হবে বলো মারা, সেটাই তো তোমার কাছে জানার জন্য অতক্ষণ থেকে বসে আছি। শুনিলে, তুই ভাত মাত খাওয়া শোয়ার পরেই প্রথমে বাথরুমে চলে যাবি, বুঝলি তো? বইয়ের কাছে আগে শুবি না, আগে বাথরুমে চলে যাবি, দি ফার্স্ট কাটের মালটা তুই হাত দিয়ে নাড়িয়ে বাই করে দিবি, বুঝলি বুকাচুদা? কেন বাড়া, ফার্স্ট কাটের মালটা বাই করে দেবো কেন? তাহলে তো থাড়াই হবে না। তোর ওই ধারণাটাই তো ভুল রে বুকাচুদা, ওই জন্যই তো তুই ছেলে হয়েছে না। আমি যা বলছি ভালো করে শোন। বলো। তোর ওই ফার্স্ট কাটের মালটা যখনই বাথরুমে নাড়িয়ে বাই করে দিবি, ঠিক আছে, তখন তো তোর বউয়ের দেখবি চোখটা লেগে এসেছে, তোর বউ ঘুমোনো ঘুমোনো অবস্থায় থাকবে। আর সেই সময়তে ঘরের ভিতরে এসে কাঁচের গিলাসে 3 গ্লাস পানি খেয়ে নিবি, বুঝলি বুকাচ্ছদা? 3 গ্লাস পানি খেয়ে নেওয়ার পরে পরনে যা কিছু থাকবে তুই সব কিছু খুলে ফেলে দিবি, বুঝলি তো? দিয়ে একটা ছোট্ট পারানি গামছা পরবি, গামছাটা পরে একটু তেল ফেল মেখে একটু দোয়ান টেনে নিবি, একটু ব্যায়াম করে নিবি, বুঝলি তো? শরীরের মধ্যে একটু বল করে নিবি। বল করে নেওয়ার পরে তোর বউ কি পরে শুয়ে থাকে? নাইটি পরে শুয়ে থাকে না শাড়ি পরে শুয়ে থাকে? কোনটা পরে শুয়ে থাকে বে? শাড়ি পরেই শুয়ে থাকে ও। তাহলে তো ভালোই হইলো। ওই শাড়িটাকে একটু উপর চাপ করে তুলে দিবি, বুঝলি তো? দিয়ে পায়ের ওই গুলটু থাকে না, গুলটু, ওই পায়ের ওইখান থেকে চুমু খেতে 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 খেতে, বুঝলি তো? পেটে মুখ দিয়ে দিস না যেন ভরাম করে বুকাচুদা, আবার ওই উপর দিয়ে চলে যাবি, বুঝলি তো? দিকে গালে ফালে চুমু খাই নিবি, বুঝলি? ফেদা বেটা কি কথা বলছি রে, আমাকে পায়ে চুমু খেতে বলছি? কি হইলো রে বুকাচুদা, কি ভাবছিস? না না, কি আর ভাববো বলো, আমি শুনছি তো মন দিয়ে। আচ্ছা বেশ, তোর বউ দেখবি তখন তোকে বলবে, কি করছো, কি ছাড়ো, ঘুম আসছে, ভাল লাগছে না, এইসব ছাড়ো তো, কালকে করবা, আজকে আমার প্রচন্ড ঘুম লাগছে। তখন তুই ছাড়বি না, বুঝলি তো? তুই শাড়িটাকে তুলে দিবি, ওই লাবির কাছ অব্দি মাজা অব্দি শাড়িটাকে তুলে দিবি, দিয়ে ওইগুনাতে হাত ফাত বুলিয়ে একটু টাটিয়ে নিবি, বুঝলি তো? যেন তোর বউ দিতে বাধ্য হয়ে যায়। আর এইদিকে তো তুই বাথরুমে একবার ফেলে দিয়েছিস, ঠিক আছে, সেই অবস্থায় খানিকক্ষণ ওইখানে একটু হাত ফাত বুলিয়ে বেশ কাজে বসে পড়বি, বুঝলি তো? দেখবি ঝাড়া 2 ঘন্টা কাজ হবে। ওই 2 ঘন্টা কাজ হওয়ার পরে তোর লিঙ্গুদি যেটা বের হবে, বুঝলি তো, সেইটা দেখবি একটু আটার মতো চ্যাটচিটে ভাব হবে। আগেকার মালটা যেটা বাথরুমে ফেলে দিবি সেটা পাতলা, আর ওই যে মালটা বেরোবে ওইটা দেখবি ভিতরে একটু গুটি গুটি ভাব থাকবে, বুঝলি তো? ওই মেন মালটাতেই কাজ হয়ে যাবে, তখনই তোর বাপ হওয়ার সম্ভাবনা হইতে পারে। ঠিক বলছো তো তুমি বাড়া। বোকাচোদা, আমি ঠিকই বলছি। আমি এইভাবে করে, আমি তো আগে ওষুধপালা বিক্রি করতাম রে, এইভাবে তো কত ছেলেকে আমি কত টাকা ইনকাম করেছি, এইভাবে মন্ত্রপাঠ বুঝিয়ে দিয়ে, ওষুধপালা দিয়ে, বুঝতে পেরেছিস? আমি তো তোকে ফ্রিতে মন্ত্র দিলাম বে, এটা অন্য কেউ হইলে কি 700 টাকার গেম ছিল। ঠিক আছে দাদু, তোমার কথা শুনেই আমি এখন টানা 30 দিন 1 মাস আমি এইভাবেই করব। প্রথমে বাথরুমে ফেলে দিয়ে আসবো, তারপরে এসে বইয়ের কাছে শুবো, তারপরে বাচ্চা হবে তো দাদু? 100 বার হবে, কেন হবে না? আমি এরকম প্রোডাকশন দিয়েই তো কত মেয়ের বাচ্চা বাই করে দিলাম রে বুকাচুদা। তোর বইয়ের বাচ্চা হবে না মানে? অবশ্যই হবে। আমার কথা অনুযায়ী কাজ কর 1টা মাস, তাহলে দেখবি তুই বাপ হইতে বাধ্য হয়ে যাবি।
ছেলে দেখবি উঠুনে একটা কাইনছে, ঘরের ভিতরে একটা